وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. তায়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে। দুষ্ট কাফির মারল পাথর নূর নবীজির বদনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবারের দিন ইয়াউমুল জুমার দিন, হাদিসে নববীর পরিভাষায় সাপ্তাহিক ঈদের দিন, এমন একটি বরকতপূর্ণ দিনে, এমন একটি বরকতপূর্ণ মুহূর্তে যেই রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বেড়াঝাল থেকে মুক্ত করে দুনিয়াবি জিন্দগিকে পিছনে ফেলে একমাত্র মহান মুনিবকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য ওনার গড় মসজিদ পর্যন্ত আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামের বলে বলিয়ান হয়ে ঈমানিতে যেতে জিয়ান হয়ে সূচ্য কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাহমুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ সোনার মদিনার মধ্যে আরাম করতেছেন। এমন একজন নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধুলির ধরায় আপনাদেরকে আমাকে হেদায়েতের জন্য একখানা আসমানি কিতাব নাজিল করেছেন, যার নাম হচ্ছে আল কোরআনুল কারীম ওয়াল ফুরকানুল হামিদ। এই কোরআনের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্যে আজকে কোরআনের একটি ছোট্ট সূরাকে আমরা সিলেক্ট করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সেই অনুযায়ী আমরা কিছু কথা বলবো। সেই সূরাটার নাম হচ্ছে সূরা আল কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরাগুলোকে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন, যেই সূরাটার নাম হচ্ছে সূরা আল কারিয়া। অনেকেরই মুখস্থ থাকার কথা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টি আয়াত দিলেন। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন মক্কা শরীফের মধ্যে ছিলেন ওই সময় নাজিল করলেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্স্যাক্টলি একটা বিষয়কে হাইলাইট করেছেন। সেই বিষয়টা হচ্ছে কিয়ামতের দিনের কথা, অর্থাৎ কিয়ামতের যেই দিন হবে, এই দিনের যে একটা বিভীষিকাপূর্ণ মুহূর্ত, এই দিন যে কতটা কঠিন হবে, এই দিকে হাইলাইট করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পূর্ণ সূরাটি নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেন আল কারিয়া, যার অর্থ হবে কারিয়া তথা মহাপ্রলয়। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন মাল কারিয়া, কারিয়া কি? প্রথমত নিজে বলেছেন আল কারিয়া, মহাপ্রলয়, বিভীষিকাপূর্ণ মুহূর্ত, ভয়াবহ মুহূর্ত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন মাল কারিয়া, ভয়াবহ মুহূর্তটা কি, বিভীষিকাপূর্ণ মুহূর্তটা কি। তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আয়াত নাজিল করলাম আল কারিয়া, বিভীষিকাপূর্ণ মুহূর্ত। মাল কারিয়া, কারিয়াটা কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন কারিয়াটা কি, মহাপ্রলয় কি, বিভীষিকাপূর্ণ মুহূর্তটা কি? এই 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনকে ইঙ্গিত করলেন সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। এখানে আল কারিয়া, বিভীষিকাপূর্ণ মুহূর্ত, ভয়াবহ মুহূর্ত, যেই দিনটাকে আল্লাহ বুঝিয়েছেন সেটা হচ্ছে কিয়ামতের দিন। এরই দিনের কিছু বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের যেই দিন সেই দিনে ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষগুলা হবে কাল ফারাশিল মাবসুস, পতঙ্গের ন্যায় এদিক ওদিক ছুটাছুটি করবে। অর্থাৎ কিয়ামতের যেই দিন, এই দিনটা এত ভয়াবহ হবে, মানুষেরা পতঙ্গ পালের ন্যায় এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, দিক বেদিক ছুটাছুটি করবে। বুঝতে যদিও একটু কষ্ট হচ্ছে যে পতঙ্গের ন্যায় কি। সুজা যেটাকে বলা হয় যে আপনি যখন আধার রাতের মধ্যে কোনো লাইটিং এর ব্যবস্থা করেন, এই সময় দেখবেন অসংখ্য পোকা সেই লাইটের মধ্যে চলে আসে। তো আল্লাহর পাক রব্বুল আলামিন এটা বুঝিয়েছেন যে পোকা যখন লাইটের মধ্যে চলে আসে সে জানে না সেখানের মধ্যে গেলে সে মারা যাবে। লাইটিং সিস্টেম যখন পুকুরের মধ্যে করা হয় মাছের খাবার পোকা হিসাবে দেওয়ার জন্য, ওই লাইটের আলো দেখে পোকা যখন লাইটের উপরে বসার জন্য আসে, কিন্তু সে জানে না লাইটের আলোর মধ্যে যখন সে যাবে সেখানে নিচের মধ্যে যদি সে পড়ে যায় তাহলে সে মাছের খাবারে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের দিন যেই দিনটা হবে মানুষেরা ওই পতঙ্গে পোকার পালের ন্যায় এদিক থেকে ওদিক ছুটাছুটি করবে। কোন জায়গার মধ্যে তারা গেলে শান্তি খুঁজে পাবে, এই জায়গাটা তারা খুঁজে পাবে না, কারণ কিয়ামতের দিনটা হবে এত ভয়াবহ। আল্লাহর নবী বলেছেন এই কিয়ামতের যেই দিন সেই দিনটা হবে দুনিয়ার জমিনের 50,000 বছরের সমান একদিন। আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় যে দুনিয়ার 500 বছর সমান কিয়ামতের হবে একদিন। এখন আপনি বুঝতে পারেন যে কিয়ামতের অবস্থাটা কেমন হবে, যে দুনিয়ার জমিনের 50,000 বছর যাওয়ায় যত সময় লাগে কিয়ামতের ময়দানের একটা দিনের দূরত্ব হবে ততদিন। এই কিয়ামতের অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন মাত্র আধ হাত উপরে, ভিন্ন বর্ণার মধ্যে রয়েছে 12 হাত উপরে সূর্য থাকবে। এখন দেখেন আপনার থেকে কত লক্ষ কোটি গুণ উপরে হচ্ছে সূর্য। আপনি এবং আমি 10 মিনিট দুপুরবেলা গিয়ে এই সূর্যের তাপের নিচে দাঁড়াতে পারি না।
আমাদের শরীরটায় সহ্য হয় না, কিন্তু এই সূর্যটা যখন আপনার আধা হাত উপরে অথবা 12 হাত উপরে থাকবে, এই সময়টা কেমন হবে? আপনার মাটির উপরে যখন সূর্যের আলো পড়ে, মাটিটা গরম হইতে অনেক সময়ের প্রয়োজন, সময় লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানের যেই দিনটা হবে, এই দিনে আপনার পায়ের নিচে কোনো মাটি থাকবে না। এই দিনে আপনার পায়ের নিচে থাকবে তামা। তামার উপরে যখন আপনার তাপ পড়বে, সূর্যের আলো পড়বে, তামাটা অটোমেটিক্যালি গরম হয়ে যাবে। একটাবার আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার 50,000 বছরের সমান হবে দূরত্ব একদিনের কিয়ামতের ময়দানের। আর ওই দিনে সূর্যটা হবে মাত্র আধা উপরে, জমিনটা হবে তামার তৈরি। অর্থাৎ উপরের দিকে যখন সূর্যের তাপ, নিচে তামার তৈরি জমিনের মধ্যে আপনার পা থাকবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কাল কিয়ামতের ময়দানে মানুষেরা হুফাতান উরাতান, উলঙ্গ অবস্থায় কাপড় ছাড়া কবর থেকে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন আমরা যখন একজন আরেকজনের দিকে তাকাবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি লজ্জা পাবো না? কারণ আমাদের পরনে তো কোনো জামা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা সিদ্দিকা শুনে রাখো, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, আপনি নিজেকে নিয়ে এত চিন্তিত থাকবেন, আপনার পাশে আরেকজন মানুষের পরনে যে কাপড় নাই, আপনার পরনে কাপড় নাই, এই যে একটা সেন্স, এই সেন্সটা আপনার কাজ করবে না। এবার বুঝেন কিয়ামতের দিনটা আপনার কেমন হবে। আপনার শরীরের মধ্যে কাপড় নাই, আপনি বুঝবেনই না, আপনার মনের মধ্যে আসবে না যে আমি উলঙ্গ অবস্থায় রয়েছি। আপনার সামনে আরেকজন মানুষ কাপড় ছাড়া হাঁটবে, আপনার তাকে দেখে যে বুঝবেন, আপনার যে লজ্জা আসবে যে আমার সামনে আরেকজন মানুষ কাপড় ছাড়া, এই সেন্সটা আপনার কাজ করবে না। এতটুকু ভয়াবহ হবে কিয়ামতের দিনের মুহূর্ত। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিনে মানুষগুলা পতঙ্গের পালের নিয়ে এদিক থেকে ওই দিক ছুটাছুটি করবে। পরের আয়াত, 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই কিয়ামতের দিনে আজকের দুনিয়ার যেই বড় বড় পাহাড় আপনারা দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন। পানি থেকে আল্লাহ মাটি সৃষ্টি করলেন। মাটিকে সৃষ্টি করার পরে দেখলেন মাটির মধ্যে তরঙ্গ, পানির ঢেউয়ের সাথে মাটি এদিকে যায়, ওই দিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পাহাড়কে সৃষ্টি করলেন। যখনই আল্লাহ পাহাড়কে সৃষ্টি করলেন, মাটির যে একটা ঢেউ তরঙ্গ দূরত্ব, এটা স্থির হয়ে গেল। তাহলে অস্থির মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করেছেন এই দুনিয়ার জমিনে বড় বড় পাহাড় দিয়ে। তাহলে আমাদের মনের মধ্যে ধারণা, পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা শক্তিশালী সৃষ্টি, যেটাকে দুনিয়ার জমিনে পেরাগের মতো কাজ করতেছে। অর্থাৎ দুনিয়ার মাটিটাকে লড়তে এবং এদিক থেকে ওদিক যাইতে না যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো রব্বুল আলামিন বলছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আজকে দুনিয়ার জমিনে আপনি যে বড় বড় পাহাড় দেখতেছেন, কিয়ামতের ময়দানে ওই পাহাড়গুলা তুলার মতো উড়ে উড়ে চলে যাবে। এখন দেখেন, দুনিয়ার জমিনে আপনার তো মনে হবে যে পাহাড়গুলা কত না জানি বড়, কত আল্লাহর সৃষ্টি। আর আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যেই পাহাড়কে আপনি এত শক্তিশালী মনে করছেন, এই পাহাড়গুলা তুলা যেইভাবে বাতাসের মধ্যে উড়ে উড়ে চলে যায়, পাহাড়গুলা এইরকম তুলার মতো বাতাসের মধ্যে উড়বে। এবার বুঝেন এই দিনের অবস্থাটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু, এই কিয়ামতের দিনে যার আমলনামা হবে ডান হাতের মধ্যে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় মিজানের যে দাড়িপাল্লা, এই মিজানের দাড়িপাল্লা তৈরি করবেন। এই সময় মানুষের নেকি এবং বদিকে দিবেন। যার নেকির পাল্লা হবে বাড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা দিবেন ডান হাতের মধ্যে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা হয়ে যাবে ডান হাতের মধ্যে, সে চলে যাবে জান্নাতের মধ্যে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যেই মানুষের আমলনামা পাবে বাম হাতের মধ্যে, সে চলে যাবে জাহান্নামের মধ্যে। এবার আসেন, এই যে এতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কিয়ামতের ময়দানে মানুষ পতঙ্গে পালের মতো দৌড়াদৌড়ি করবে,
সূর্য থাকবে আধা হাত উপরে, জমিনটা হবে তামার তৈরি, নাফসি নাফসি বলে মানুষের গামে মানুষে সাঁতার কাটবে, মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। এই যে ভয়াবহ মুহূর্ত, এই মুহূর্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তৈরি করবেন, মানুষেরা ছায়া পাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য যখন আপনার আধা হাত উপরে থাকবে, আপনার ইচ্ছা হবে আমি কোথায় একটা ছায়ার নিচে গিয়ে দাঁড়াই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে একমাত্র আরশের ছায়া থাকবে, ওই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর ওই আরশের ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ধরনের মানুষকে জায়গা দিবেন। 7 ধরনের মানুষ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর অন্য কোনো মানুষকে আরশের নিচে ছায়া দিবেন না। মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান কেন তৈরি করছেন না, বিচার কার্য কেন তৈরি করছেন না, মানুষ পাগল হয়ে যাবে। এই সময় হাসরের মাঠের মধ্যে সমস্ত মানুষ একত্রিত হবে, ইয়াজতামাউনান নাস, সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে চলে যাবেন আদম আলাইহিস সালাতু সালামের কাছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাতু সালামকে গিয়ে আমরা বলবো, আবুল বাশার আদম আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বিচার কার্যটা প্রস্তুত করে নেন। আদম আলাইহিস সালাতু সালাম বলবেন, লাস্তু লাহা, এই কাজের জন্য আমি না, তোমরা চলে যাও আরেকজন নবীর কাছে। এভাবে লম্বা হাদিস, একজন নবী আরেকজন নবীর কাছে পাঠিয়ে দিবেন। কোনো নবী আমাদের জন্য সাফায়াত করবেন না। সর্বশেষ আমরা চলে যাব ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে, উনাকেও গিয়ে বলবো যে আপনি আমাদের জন্য সাফায়াত করুন। উনি পাঠিয়ে দিবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন, এই কাজের জন্য আমি না, তবে আমি তোমাদেরকে নৈরাশ করব না, তোমরা সবাই চলে যাও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত হাসরের ময়দানের মানুষেরা চলে যাবে আমাদের নবীর কাছে। আমাদের নবী মাকামে মাহমুদ, চরম প্রশংসিত স্থান, সিংহাসনের মধ্যে বসা থাকবেন। আমরা গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা অসহায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য সাফায়াতের ব্যবস্থা করেন। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম প্রশংসিত স্থান থেকে নেমে আল্লাহর আরশের নিচে সেজদার মধ্যে পড়ে যাবেন। একটু আগে যেই আল্লাহ ছিলেন কাহ্হার, রাগান্বিত, আল্লাহর নবী এমন এমন গুণবাচক নাম নিয়ে সেজদার মধ্যে গিয়ে আল্লাহকে ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনার মাথা উঠান, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, আপনার মাথা তুলেন, সাআলতুতাক, আপনি প্রশ্ন করেন, ইশফা তুশাফা, আপনি সাফায়াত করেন, আপনাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাফায়াতে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কার্য এটা প্রতিস্থাপন করবেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝলাম কি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদেরকে সাফায়াত করবেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকের নামদারি কিছু মুসলমান, নামদারি কিছু হুজুর দেখবেন টিভির মধ্যে বসে বসে ফতোয়া দিবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাফায়াত করতে পারবেন না। অথচ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সাফায়াত করবেন। নবীর সাফায়াত ছাড়া যাওয়া সম্ভব না। আমি নাম নিয়ে বলছি, এই দল, এই ফেরকা তৎকালীন আমাদের ব্রিটিশের আমলে ছিল ইংরেজদের দালাল। এই সময় ভারতীয় উপমহাদেশের আলেম উলামা সৈয়দ আহমদ শহীদ বেরলভী সহ সবাই যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে ব্রিটিশদেরকে খেদানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন, ওই সময় ওই ফেরকা ব্রিটিশদের দালালি করেছিল। আর বর্তমান সময়ে এই ফেরকাই সৌদির পেট্রো ডলারের টাকা পেয়ে মানুষের ইমানকে নষ্ট করতেছে, যার নাম হচ্ছে সংক্ষেপে আহলে হাদিস। যাদের নাম নিয়ে দেখবেন, যারা তারাবি 20 রাকাত থেকে 8 রাকাতের মধ্যে নিয়ে এসেছে, ভিতরের নামাজ 3 রাকাত থেকে 1 রাকাতের মধ্যে নিয়ে এসেছে, এরকম তাদের মুখ থেকেই পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে ছোট করে, এবং তারাই বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সাফায়াত করতে পারবেন না। অথচ বুখারী শরীফের হাদিসের মধ্যে প্রমাণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাফায়াত করবেন।
এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের যেই দাড়িপাল্লা, এই দাড়িপাল্লাটাকে তৈরি করবেন। মিজানের দাড়িপাল্লাটা তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব কার্য শুরু করে দিবেন। আল্লাহর নবী বলছেন মান নুকিসাল হিসাবা উযযিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কাছ থেকে হিসাব নিবেন তাকে আল্লাহ আযাব দিয়ে ছাড়বেন। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, অর্থাৎ তাদের আমলনামা মিজানের মধ্যে তুলবেনই না। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছেন যারা বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। একটা হাদিস আপনাদেরকে বলি, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনার একজন সন্তান ছিল। ওই সন্তানটা যখন অসুস্থ অবস্থায় উনার স্বামী সন্তানকে ঘরের মধ্যে রেখে উনি ঘর থেকে বাহির হয়ে গিয়েছেন। উম্মে সুলাইম বলছেন আমার স্বামী যখন অসুস্থ সন্তানকে রেখে ঘর থেকে বাহির হয়ে গিয়েছেন, আমার সন্তান এই সময় মারা গিয়েছে। আমার স্বামী যখন ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন, উম্মে সুলাইম বলছেন আমার স্বামী জিজ্ঞাসা করলেন, হে আমার স্ত্রী, আমার সন্তানের অবস্থাটা কি? উনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানকে আরাম দিয়ে দিয়েছেন। মানা উনি যখন ঘর থেকে বাহির হয়ে গিয়েছেন, উনার সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। কিন্তু উনার স্বামী যখন বলেছেন আমাদের সন্তানের অবস্থাটা কি, উনি বলেছেন যে আমাদের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাম দিয়ে দিয়েছেন। উনার মনের মধ্যে ধারণা, হয়তো মনে হয় আমার সন্তানের অসুস্থকে আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছেন, কিন্তু না, উনার সন্তান মারা গিয়েছেন। উম্মে সুলাইম বলছেন আমি এবং আমার স্বামী এক বিছানার মধ্যে গেলাম। স্বামী এবং স্ত্রীর যেই কাজগুলা হালাল পার্সোনাল মুভমেন্টে করা, আমরা এগুলা করলাম। গোসল কার্য সারার পরে আমি আমার স্বামীকে বললাম, হে আমার স্বামী, আমি আপনাকে একটি কথা বলবো। কথাটি হচ্ছে যে আল্লাহ আপনার কাছে কোনো মানুষ যদি কোনো আমানত রাখে আর কয়েকদিন পরে যদি আপনাকে বলে যে আমার আমানত আমাকে ফিরিয়ে দেন, হে আমার স্বামী, আপনি কি ওই আমানত ফিরিয়ে দিবেন? উনি বলছেন অবশ্যই। কোনো মানুষ যদি আমার কাছে আমানত রাখে আর কয়েকদিন পরে আমার কাছে চায়, আমি তার আমানতটাকে আমি ফিরিয়ে দিব। এই সময় উম্মে সুলাইম বলছেন, হে আমার স্বামী, শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে একটা সন্তান দান করেছিলেন আমানত হিসাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের কাছ থেকে আমাদের সন্তানকে নিয়ে গেছেন। অর্থাৎ এখান থেকে কি বোঝা গেল যে একজন মানুষের সন্তান যখন মারা যায় আমাদের অবস্থাটা কেমন হয়? কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। কিন্তু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম বলছেন আমি আমার স্বামীকে এমন ভাবে বুঝ দিলাম যাতে উনার কষ্ট অটোমেটিক্যালি কমে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই রকম ভাবে আপনাকে যদি আল্লাহ সম্পদ দান করেন, সন্তান দান করেন, যেইভাবে আপনি খুশি হয়ে শুকর আদায় করবেন, আল্লাহ যদি আপনার কাছ থেকে সেই সন্তানকে নিয়ে নেন, আপনি বিপদের মধ্যে সবর করবেন। যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন দাঁড় করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, এই যখন মিজানটা তৈরি করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 6573, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন বুখারী শরীফের 6573 নম্বর হাদিসের মধ্যে, যে একদিন কিছু সংখ্যক মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা বলেন তো, আকাশের মধ্যে যদি মেঘ না থাকে আপনারা কি সূর্যকে দেখতে পান? উনারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আকাশের মধ্যে যদি মেঘ না থাকে আমরা খুব ভালোভাবে সূর্যকে দেখতে পাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণিমা রাতের মধ্যে যখন আকাশের দিকে তাকাও, ওই সময় কি আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পূর্ণিমা রাতের মধ্যে আকাশের দিকে তাকালে চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে মেঘবিহীন অবস্থায় আকাশের সূর্য দেখতে যেইভাবে তোমাদের অসুবিধা হয় না, পূর্ণিমা রাত্রের মধ্যে চাঁদ দেখতে তোমাদের যেইভাবে অসুবিধা হয় না, কাল কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম সুরতে দেখতে পাবে। এই যখন অবস্থা,
ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জমায়েত করবেন। মানুষদেরকে যখন জমায়েত করবেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে যে যার ইবাদত করতে তোমরা তার সাথে দাঁড়াও। অর্থাৎ আপনি যার ইবাদত করতেছেন দুনিয়াতে, আপনি তার পিছনে দাঁড়াবেন। যারা সূর্যের ইবাদত করত তারা সূর্যের পিছনে দাঁড়াবে, যারা চন্দ্রের ইবাদত করত তারা চন্দ্রের পিছনে দাঁড়াবে, যারা বিভিন্ন মূর্তির পূজা করত তারা মূর্তির পিছনে দাঁড়াবে। ইল্লা বাকি থাকবে আমার উম্মতেরা। ওই সময় আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে কতগুলা মুনাফিকও সেখানের মধ্যে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের সামনে চলে আসবেন। যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে আমরা চিনব না, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মুখে আসবেন এবং এসে বলবেন আমি হচ্ছি তোমাদের আল্লাহ। আমরা ওই সময় বলবো যে আল্লাহর কাছে আমরা আপনার কাছ থেকে প্রার্থনা চাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই সূরতে আমাদের মধ্যে আসবেন না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে আসবেন যেই সূরতে আল্লাহ আসার কথা না, এই সূরতে আসবেন। তখন আমরা চিনব না, আমরা বলবো আপনি আল্লাহ না, আপনার কাছ থেকে আমরা আমাদের আল্লাহর কাছে প্রার্থনা চাই। অর্থাৎ ব্যাপারটা হয়ে গেল এমন, আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া। অর্থাৎ আল্লাহ এই সময় ভিন্ন সূরতে আসবেন। যখন মানুষ এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এমন সূরতে আসবেন যেই সূরতে আসলে আমরা আল্লাহকে চিনব। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের রব? আমরা ওই সময় বলবো হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আল্লাহর নবী বলছেন এই কথা যখন হাসরের ময়দানের উম্মতেরা সাক্ষ্য দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রভু, আমাদের রব, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের ফুল তৈরি করবেন। আমরা একটা জিনিস তো জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের ফুল তৈরি করবেন। তো কখন তৈরি করবেন? ফুলসিরাতের ফুল কোথায় থাকবে? ফুলসিরাতের ফুলটা হবে জাহান্নামের উপর দিয়ে। আল্লাহর নবী বলছেন এই ফুলসিরাতের ফুল দিয়ে সর্বপ্রথম যেই মানুষটা জান্নাতের মধ্যে যাবে সেই মানুষটা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছেন আমি যখন জান্নাতের মধ্যে চলে যাব আর আমার উম্মতেরা যখন এই ফুলসিরাতের ফুলটা পার হবে, এই সময় আমি নবী বলবো আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। রব্বুল আলামিন আমার উম্মতদেরকে হেফাজত করেন, আমার উম্মতদেরকে হেফাজত করেন, যাতে আমার উম্মতেরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ফুলসিরাতের ফুলটা পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে আসতে পারে। অর্থাৎ আপনি যদি ফুলসিরাতের ফুলের মধ্যে আটকা পড়ে যান তাহলে আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম, কারণ ফুলসিরাতের ফুলটা হবে আপনার জাহান্নামের উপর দিয়ে। যারা পাড়ি দিতে পারবেন তারা জান্নাতের মধ্যে যাবেন, আর যারা পাড়ি দিতে পারবেন না তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলসিরাতের ফুলের আকৃতিটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদাত নামক এক ধরনের বৃক্ষ, যেটা তৎকালীন আরবের সমাজের মধ্যে পাওয়া যাইত। তৎকালীন মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে সাদাত নামক এক ধরনের কাঁটাযুক্ত বৃক্ষ। আল্লাহর নবী বলছেন এই বৃক্ষের কাঁটার নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের ফুল তৈরি করবেন। ফুলসিরাতের ফুল তৈরি করবেন ওই গাছের কাঁটার নিয়ে। তবে কত বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না। এই হাদিসের মধ্যে লম্বা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে জান্নাতের মধ্যে দিবেন যখনই হিসাবের কার্য শেষ হয়ে যাবে। হিসাব যখন শেষ, আল্লাহর পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন যে আমার কিছু বান্দা যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ, অর্থাৎ একদম ছোট, যেটা খালি চোখে দেখা যায় না, সরিষার দানা দেখতে হলে আপনাকে অনুবীক্ষণ যন্ত্র লাগবে, এরকম ছোট ইমান, সামান্য ইমান যদি আমার কোনো বান্দার মধ্যে থাকে, আমি আমার ওই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দেব। অর্থাৎ আমার কোনো বান্দা যদি আমাকে বিশ্বাস করে একবার বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বিন্দু পরিমাণ ইমান নিয়ে সে যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিব।
এই সময় হিসাবের কার্য যখন শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, জাহান্নামের মধ্যে চলে যাও। জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমার অসংখ্য গণিত বান্দারা রয়েছে, যাদের ভিতরের মধ্যে সামান্য ঈমান রয়েছে, সরিষার দানা পরিমাণ। আমার ওই বান্দাদেরকে জাহান্নাম থেকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। সাহাবীরা বলছেন, ওই সময় ফেরেশতারা চলে যাবেন জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে যখন চলে যাবেন, চলে যাওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, এই সময় ফেরেশতারা চিনবেন কিভাবে যে আপনি দুনিয়ার জমিন থেকে সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই সময় যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, তাদের কপালের মধ্যে সেজদার যে একটা চিহ্ন, এই সেজদার চিহ্নটা জলমলের মতো আলোকিত হয়ে উঠবে। এই সময় ফেরেশতারা সেজদার চিহ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডারে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবে। এই যখন অবস্থা, ওই মানুষেরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের অবস্থাটা এমন হবে যে তাদের শরীরটা পুরা কয়লার মতো হয়ে যায়। মানে কয়লা যেইভাবে কালা, ওই রকম তাদের শরীরের কালার হয়ে যায়। তো আল্লাহ কি কয়লার মতো কালো মানুষকে জান্নাতের মধ্যে দিবেন? কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাদেরকে তোমরা চলে নিয়ে যাও আমার জান্নাতের নহরের মধ্যে, জান্নাতের নদীর মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে জান্নাতের নদীর পানি দ্বারা গোসল করানো হবে। আল্লাহর নবী বলছেন, নদীর পানিতে যেইভাবে একটা মরা বৃক্ষ সবুজ বৃক্ষে রূপান্তরিত হয়ে যায়, সাথে সাথে তাদের শরীর থেকে কয়লার মতো কালো সমস্ত কিছু ধুয়ে একদম সুন্দর জান্নাতি মানুষের চেহারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এই যখন অবস্থা, সমস্ত মানুষকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হয়ে যাবে, বুখারী শরীফের 6573 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ একজন ব্যক্তি সে জাহান্নামের মধ্যে থাকবে। সর্বশেষ তার শাস্তি হবে কিরকম, যে তার চেহারা থাকবে জাহান্নামের আগুনের দিকে। ওই আগুনের তাপে তার চেহারাটা একদম জ্বলে যাবে, অর্থাৎ সেই থাকবে ইমানদার, আর কোনো ইমানদার থাকবে না। এই সময় ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন, আমার প্রতি আপনি দয়া করেন, আমার চেহারাটা আপনি আগুনের দিক থেকে ফিরিয়ে অন্যদিকে দিয়ে দেন, আমার বড় কষ্ট হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যদি তোমার চেহারাটা আগুনের দিক থেকে অন্য দিক থেকে দিয়ে দেই, তুমি আমার কাছে আরো চাইবে। উনি বলছেন, না, আপনি আমার চেহারাটা আগুনের দিক থেকে অন্যদিকে দিয়ে দেন, আমি আর আপনার কাছে কিছু চাইব না। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটা আগুনের দিক থেকে অন্যদিকে দিয়ে দেবেন। বান্দা যখন চোখের দৃষ্টি দিয়ে তাকাবে, সে দেখবে অনেক দূরে একটা সবুজ বৃক্ষ, সবুজ গাছ দেখা যায় এবং তার মধ্যে অসংখ্য গণিত পানি রয়েছে। সে বলবে, রব্বুল আলামিন, আপনি আমাকে ওই গাছের নিচে দিয়ে দেন, আমি আর আপনার কাছে কিছু চাইব না। সর্বশেষ জাহান্নামী ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দিলাম তোমাকে ওই গাছের মধ্যে, যদি তুমি আর কোনো কিছু চাও আমি কিন্তু দিব না। তাকে ওই গাছের মধ্যে দেওয়া হবে। ওই গাছের মধ্যে দেওয়ার পরে সে ওই গাছের নিচে ছায়া নিবে এবং ওই গাছ থেকে কিছু পানি পান করবে এবং সে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখন যেই নিয়ামত দান করেছেন, আমার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে এরকম নিয়ামত দান করেন নাই। অর্থাৎ জান্নাতের মধ্যে মানুষ যে এত আরামে রয়েছে তার ধারণাই নাই, কিন্তু তাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটা গাছের ছায়া দিয়েছেন আর কিছু পানি পান করিয়েছেন, সে নিজের মুখে বলবে, সর্বশেষ জাহান্নামী ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি যে ইহসান করেছেন, এই সৃষ্টির মধ্যে আর কোনো মানুষের প্রতি আল্লাহ এমন ইহসান করেন নাই। বান্দা ওই সময় আবার তাকাবে, দেখবে দূরে আরেকটা গাছ দেখা যায়, ওই গাছটা এই গাছের তুলনায় অনেক সুন্দর। এই সময় আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আপনি আমাকে ওই গাছের মধ্যে দিয়ে দেন, আমি আর আপনার কাছে কিছু চাইব না। আল্লাহ ওই সময় বলবেন, ওয়াইলহা, হে বনি আদম, তুমি বড় গাদ্দার, তুমি শুধু ওয়াদা করো এবং ওয়াদা ভঙ্গ করো। সে বলছে, আল্লাহ আমাকে ওইখানে দিয়ে দেন, আর আমি কিছু চাইব না। আল্লাহ তাকে ওই গাছের নিচে দিলেন। ওই গাছের নিচে দেওয়ার পরে বুখারী শরীফের বর্ণনার মধ্যে রয়েছে, ওই গাছ থেকে
আল্লাহর বান্দা জান্নাত দেখতে পাবে এবং সে দেখবে যে জান্নাতের মধ্যে মানুষ এমন আরামের মধ্যে রয়েছে, তারা অসংখ্য গণিত নিয়ামত ভোগ করছে। আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন আপনি আমাকে ওই জান্নাতের গেইটের মধ্যে দিয়ে দেন, আমি আর আপনার কাছে কোনো কিছু চাইবো না। আর মুসলিম শরীফের বর্ণনার মধ্যে রয়েছে, ওই বান্দা আল্লাহর কাছে চাইবে যে সে দেখবে জান্নাতের গেইটের সামনে আরেকটি গাছ, আল্লাহকে বলবে আল্লাহ ওই গাছের নিচে আমাকে দেন, আমি আর কোনো কিছু চাইবো না, এবং অনেক কসম আল্লাহর কাছে করবে। আল্লাহ বলছেন এটাই শেষ, আর তোমাকে আমি কোথাও দিব না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের গেইটের সামনে দিলেন, এই সময় সে যখন জান্নাতের দিকে তাকালো, ওই সময় সে দেখলো জান্নাতের অসংখ্য গণিত নিয়ামত। দেখার পরে তার মনের মধ্যে ধারণা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দিয়ে দিতেন তাইলে তো ভালো হতো। এখন আর আল্লাহর কাছে সে চায় না, কারণ অনেকবার আল্লাহর কাছে কসম করেছে এবং ভঙ্গ করেছে। হঠাৎ করে বান্দা আখতা বলে ফেললো, রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন আমি নীরব থাকবো, আমি কোনো কথা বলবো না। বান্দা যতক্ষণ ইচ্ছা বলবে আল্লাহ আমাকে দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। আল্লাহর নবী বলছেন ওইভাবে সন্তান যখন মায়ের সাথে অভিমান করে, আর ওই সন্তান যখন মাকে বলে আমাকে দিয়ে দেন, দিয়ে দেন, এক পর্যায়ে মা যখন খুশি হয়ে সন্তানকে চাওয়া মাত্র দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার 100 ভাগ রহমতকে 99 ভাগ আমার কাছে রেখে দিয়েছি, 1 ভাগ দুনিয়াতে দিয়েছি, 1 ভাগের সামান্য কিছু একজন মায়ের কাছে দিয়েছি। তো একজন মার যদি 1 ভাগের সামান্য রহমত পেয়ে এতটুকু দয়াশীল হন, যেই আল্লাহর কাছে 99 ভাগ রহমত মওজুদ রয়েছে, ওই আল্লাহ কেমন দয়াশীল হবেন। আল্লাহ বলছেন বান্দার এই আকুতি শুনতে শুনতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো বান্দা তুমি চলে যাও জান্নাতের মধ্যে। ওই সময় বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, এখন দেখেন জাহান্নাম থেকে আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে আসলো, এখনো তার চাওয়ার শেষ নাই। সে জান্নাতের মধ্যে যাবে এবং গিয়ে বলবে যে রব্বুল আলামিন জান্নাতে তো কোনো জায়গা নাই। অর্থাৎ এক একজন মানুষের এক একটা প্রাসাদ, তো সে যদি একজন মানুষের প্রাসাদের মধ্যে যায়, বেশকে বেশ সে মেহমান হবে, তার নামে তো কোনো প্রাসাদ নাই। আল্লাহ বলছেন উদখুল, প্রবেশ করো। সে চলে যাবে, আবার ফিরে আসবে, এসে বলবে রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে তো কোনো জায়গা নাই। এরপরে আল্লাহ বলবেন, আবার বলেন উদখুল, তুমি জান্নাতে প্রবেশ করো। আবার সে জান্নাত চক্কর দিয়ে সে চলে আসবে। ওই সময় বুখারীর বর্ণনার মধ্যে রয়েছে 6407 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় বান্দাকে শিখিয়ে দিবেন, বান্দা তুমি এই এই নিয়ামত চাও। আল্লাহ শিখিয়ে দিবেন, বান্দা চাইবে, আল্লাহ শিখিয়ে দিবেন, বান্দা চাইবে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা তোমার তো অনেক নিয়ামত হয়ে গেছে, এই নিয়ামত তুমি রাখবা কোথায়? এই সময় আল্লাহ বলবেন বান্দা তোমার এই নিয়ামত গুলাকে রাখার জন্য আমি রব্বুল আলামিন দয়া করে তোমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দিয়ে দিলাম, যেই বালাখানাটা হচ্ছে এই 10 দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন সর্বশেষ জাহান্নামী ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা দেন, যেই বালাখানাটা হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। কিসের জন্য? সে অনেক নামাজ পড়েছে, আমল করেছে, এজন্য না, তার ভিতরে মাত্র সরিষার পরিমাণ ঈমান ছিল। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কিয়ামতের ময়দানে কোনো আইডেন্টিফিকেশন কাজ করবে না। আপনি কোন দল করেন, কোন নেতার পিছে পিছে ঘুরেন, এইটা এই পরিচয়, এই আইডেন্টিফিকেশন আপনার কাজ করবে না। কিয়ামতের ময়দানে একটাই আইডেন্টিফিকেশন, একটাই পরিচয়, সেটা হচ্ছে যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিলেন কি আনেন নাই। যদি ঈমান আনেন ঠিকানা জান্নাত, হয়তো আপনার আমলের কারণে জাহান্নামে থাকবেন, একদিন না একদিন আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কারিয়া এর মধ্যে আমাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। পরের যে আয়াতগুলো রয়েছে অনুবাদ বলে দেই। এরপরে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যেই বান্দার আমলনামা বাম হাতের মধ্যে পাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হয়ে যাবে হাওিয়া। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আবার প্রশ্ন করছেন ওয়ামা আদরা কামা হিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাওিয়া কি আপনি কি জানেন? আবার আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন নারুন হামিয়া, হাওিয়া হচ্ছে একটা দুজখের নাম, যেখানের মধ্যে প্রজ্বলিত আগুন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পূর্বে আমরা যেন কিয়ামতের সামান জোগাড় করতে পারি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হওয়ার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। তাহলে আসেন 1 মিনিটে যদি এই সূরার সামারিটা আমি বলি। আল্লাহ বলছেন আল কারিয়া, মহাপ্রলয়, বিভীষিকাপূর্ণ মুহূর্ত। মাল কারিয়া, কারিয়া কি আপনি কি জানেন? ওয়ামা আদরা কামাল কারিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিভীষিকাপূর্ণ মুহূর্ত এটা কি আপনি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলা দৌড়াদৌড়ি করবে পতঙ্গের পালের নিয়ায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই বড় বড় পাহাড়গুলা কাল কিয়ামতের ময়দানে তুলা যেইভাবে বাতাসের মধ্যে উড়ে এইভাবে বাতাসের মধ্যে উড়বে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা হবে ডান হাতের মধ্যে সে শান্তিময় জান্নাতের মধ্যে অবস্থান করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার আমলনামা হয়ে যাবে বাম হাতের মধ্যে, ফা উম্মুহু হাউয়া, তার ঠিকানা হবে হাউয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, ইয়া রাসূলুল্লাহ, হাউয়া কি আপনি কি জানেন? নারুন হামিয়া, হাউয়া হচ্ছে একটা জাহান্নামের নাম যেখানের মধ্যে থাকবে প্রজ্বলিত আগুন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 11টা আয়াতের মধ্যে আমাদেরকে কিয়ামতের ময়দানের যেই ভয়াবহ মুহূর্ত হবে এইগুলো আমাদেরকে শিক্ষা দিলেন। আমরা যেন এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করতে